হ্যালো এভরিওয়ান, আগামীকাল যেহেতু রাখি পূর্ণিমা তাই আমি চললাম রেডি হয়ে রাখি কেনার উদ্দেশ্যে। এসে দেখি মহারাজ এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে গেজিয়েই যাচ্ছে আর আমি তো ওয়েট করছি কখন যাবো। তো যাই হোক, বাইকে চেপে আমরা চললাম রাখি কিনতে। বাজারে এসে নানান রকমের রাখি দেখে আমি তো রীতিমতো পাজল যে কোনটা ছেড়ে কোনটা নিই। তো যাই হোক, একটা রাখি পছন্দ করলাম তো ওটাই নিলাম। আর আগে থেকে গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে রেখেছিলাম। তারপর আমরা চললাম রাখি কিনে বাড়ির উদ্দেশ্যে। এরপর আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুমটুম দিয়ে উঠে গেছি। হালকা কিছু চা আর বিস্কুট খেয়ে ঝটপট তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম স্নানে যাওয়ার জন্য, কারণ যেহেতু পূর্ণিমা বেশিক্ষণ থাকবে না তাই তাড়াতাড়ি করছিলাম স্নানে যাওয়া বলে। আর এদিকে দেখো বাইরে কিভাবে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আর রাখি পূর্ণিমার দিন হালকা পাতলা একটু বৃষ্টি না হলে কি আর স্নানে যাওয়ার সময় এরকম বৃষ্টি হবে আর আমি ভিজবো না? তা কি করে হয়? যতই আমার যাই হোক না কেন বৃষ্টিতে তো ভিজতেই হবে। তো একটুখানি বৃষ্টিতে ভিজে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এসে দেখি গোপাল তো বসে আছে আমার জন্য, কখন আমি আসবো আর কখন ওকে এত সুন্দর রাখিটা দেবো পরিয়ে, আর সাথে ছোট্ট একটা ডেয়ারি মিল্ক। তো যাই হোক, গোপালের আসনটা পরিষ্কার করে মহাদেবকে একটু স্নান টান করিয়ে গোপালকে বসে গেলাম বাটা গ্লাসে জল দান করতে, আর সাথে খেজুর একটু চকলেটটা ভেঙে দিলাম। যেহেতু আমার নিজের ভাই তো আর নেই তাই গোপালই আমার ভাই হয়ে প্রত্যেকবার আমি গোপালকে এভাবেই পরিয়ে দিয়ে আরতি জানাই, কারণ ও যেহেতু আমার ভাই আর ভাইকে ঠিক যেভাবে রাখি পরানো হয় আমিও ঠিক ওকে প্রত্যেকবার এভাবেই রাখি পরাই। তো তোমরা দেখে বলো গোপালের এই রাখি পরিয়ে গোপালকে কেমন লাগছে। আর তারপর মা নিয়ে এসেছিল একটা সন্দেশ, তো ওকে দিয়ে দিলাম। আমার নাড়ু গোপালের রাখি পরানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে